সুলতান যেমন বিশাল তেমনই চঞ্চল, অপরিচিত কাউকে সহ্য করতে পারেন না। তবে মালিকের ডাকে সেও হয়ে ওঠে শান্ত। প্রতিদিন তার খাবার খরচ 3 থেকে 350 টাকা। খাদ্য তালিকায় আছে ভুসি, খোল, গমের ভুসি, ভুট্টা গুঁড়া ও কাঁচা ঘাস। গোসলের সময়ও চাই শ্যাম্পু। তবে মোটা তাজাকরণে ব্যবহার করা হয়নি কোনো অ্যান্টিবায়োটিক বা ইনজেকশন। বলছি লালমনিরহাটের হাতীবান্ধার দক্ষিণ ধুবুনি গ্রামের গৃহিণী বেবি খাতুনের খামারে বেড়ে ওঠা বিশাল আকৃতির ষাঁড় সুলতানের কথা। 3 বছর ধরে সন্তানের মতো লালন পালন করেছেন তিনি। গরুটির ওজন এখন প্রায় 15 মণ, যার দাম হাঁকা হয়েছে 10 লাখ টাকা। কিন্তু কোরবানি ঈদ সামনে থাকলেও এখনো মেলেনি কোনো ক্রেতা। সুলতান 3.5 বছর হলে পোষা হইতেছে। 12-13 মণ মাংস হবে। 8-9 লাখ টাকা বলছে। আমরা বিক্রি করার জন্য খুবই চেষ্টায় আছি, দেশি খাবার খাওয়াইতেছি। বেবি খাতুনের খামারে রয়েছে আরো 9টি ফ্রিজিয়ান জাতের গরু, যার মধ্যে 3টি গাভী প্রতিদিন 20 থেকে 25 লিটার দুধ দেয়। গরু আছে এই গ্রামে, কারো গরু নাই, আমাদের গরু আছে। সে আদুরে বিষয়ে সুলতান আছি। স্বামী আরিদ আলীর সহযোগিতায় এই খামার পরিচালনা করছেন তিনি। আমার একটা দুগ্ধ খামার আছে। এই দুগ্ধ খামার থেকে একটা আরিয়া বাছুর হয়েছিল। বাছুরটা মোটামুটি 3-3.5 বছর পোষা হয়েছে। এখন তার ওজন মোটামুটি 15 মণের মতন হবে আর কি। তা আমরা দাম হাঁকাইছিলাম 15 লক্ষ টাকা। এখন যদি কোনো ব্যক্তি কেনার আগ্রহ থাকে তাহলে কম বেশি করে নেওয়া যাবে। প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে তাকে সব ধরনের পরামর্শ এবং সুলতানের সবসময় খোঁজ খবর নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন এই কর্মকর্তা।